আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে মোবাইলের মধ্যে এক্সেল শিট কিভাবে তৈরি করতে হয়। তাহলে এক্সেল শিটের মধ্যে তো অনেকগুলা কাজ আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য এক পার্টের মধ্যে না, মানে আমি কয়েকটা পার্ট করব। ইনশাল্লাহ আশা করি অফলাইন থেকে অনলাইন পর্যন্ত আপনারা এক্সেলের যতগুলো কাজ আছে সবগুলো আশা করি এখান থেকে দেখতে পারবেন। যারা নতুন আছেন তারা তো একেবারে শুরু থেকে খুব মানে বেশি শিখতে পারবেন। আশা করি অনেকে জানেন, তারপরেও যারা জানেন তারাও অনেক কিছু নতুন ইনশাল্লাহ দেখতে পারবেন, নতুন কিছু পাবেন আশা করি। তাহলে একেবারে অটো শিট যেটা আছে আপনারা একটা লিখলে মনে করেন হিসাব নিকাশ সবগুলো করার পরে রেজাল্টটা বের করে দিবে যায়, ওইরকম ভাবে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এর থেকে জেড পর্যন্ত মোবাইলের মধ্যে এক্সেলের কাজ, এক্সেল ফরম্যাট কিভাবে তৈরি করে এবং কিভাবে কাজ করে ওগুলো, তাহলে ওখানে অনেকগুলো ফর্মুলা বসানো লাগে, ওগুলো সহ মানে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা নতুন, আরেকটা চ্যানেল ছিল ওইটা বাদ দেওয়া লাগছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করব। এক্সেল শিটের মধ্যে যে কোনো ফরম্যাট বানানোর জন্য শুরুতে আপনাদের করতে হবে যে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে অনেক সফটওয়্যার আছে, অনেক ভাবে করা যায়, কিন্তু এই যে সবচেয়ে ভালো সফটওয়্যার যেটা দিয়ে করা যাবে আপনাদের, এটা হলো WPS। WPS যে সফটওয়্যার আছে ওইটা এই যে এখানে আসবে, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এটা এই জন্য আমার ওপেন দেখাচ্ছে, ওপেনে চাপ দিবেন। ওপেনে চাপ দেওয়ার পর এই যে শুরুতে এই নিচের কোনায় দেখেন, নিচের কোনার মধ্যে ক্রিয়েট অপশন যেটা আছে ওইটাতে চাপ দিবেন। ওটাতে চাপ দেওয়ার পর আপনারা যদি ফরম্যাট এক্সেলে করতে যান, এক্সেলে করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, ডকুমেন্ট করতে পারবেন, অনেক ধরনের এখানে এই যে যেখানে অপশন দেখা যাচ্ছে ওভাবে আপনারা কিন্তু করতে পারেন নিজের সুবিধা মতো, আপনাদের যেটা দরকার আর কি। তাহলে এই যে আমি এক্সেলটা দেখাচ্ছি, এখানে ঢোকার পরে এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে, এটা এই যে ব্ল্যাঙ্ক, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক সিট নেবেন আগে। ব্ল্যাঙ্কটা সিট নেওয়ার পরে এই যে এখান থেকে শুরুর থেকে এক সাইড থেকে একটা একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে আসবেন। ওখান থেকে ওই যে আপনাদের পয়েন্টটা ওখানে রাখি, এখান থেকে কয়েক ঘর এদিকে এসে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে দুই ঘর নিবেন, মাঝখানে দুইটা ঘর নিবেন কিভাবে। দুই ঘর নেওয়ার পর এই যে নিচে দেখেন মার্চ আছে না, এই যে মার্চ করবেন ওটাকে। তারপরে ওখানে আপনারা কিসের জন্য ফরম্যাটটা তৈরি করতে চাইছেন ওইটা লিখবেন। মনে করেন আমি মান্থলি একটা রিপোর্ট শিট বানাবো, লিখবেন ওইটা, আপনাদের টাইটেলটা মানে হেডলাইনটা লিখবেন মান্থলি মান্থলি স্টোর রিপোর্ট লিখবেন। তারপরে অফ দিয়ে আপনারা যে প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, মানে অফিসের নাম লিখতে পারেন, যে যে অফিসের যে যার যে হয়তো দোকানের হিসাব, যে ওই দোকানের নামটা লিখবেন। লেখার পরে এখানে এন্টার চাপ দিলে হবে, তাহলে ওই লেখাটা ওখানে হয়ে যাবে। ওইটা তাহলে তো এখন এক কোণে দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে না, এটা মাঝখানে করার জন্য ওই পয়েন্টটা ওই ঘরটার মধ্যে আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে নিচে নিচে দেখেন এই যে দিক থেকে চারটা লাইন, এই যে একেবারে কোনার কোনার লাইনটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে চারটা চারটা লাইন করে ওখানে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, এখানে এই যে মাঝখানে শিশুর থেকে একটার পর দ্বিতীয়টার মধ্যে চাপ দিবেন। চাপ দিলে লেখাটা মাঝখানে হয়ে গেল, তাহলে এবারে মানে পয়েন্ট বরাবর হয়ে গেল। এরপরে সাইজটা একটু বড় করা লাগবে, লেখার সাইজ, হেডলাইনের সাইজ যেহেতু একটু বড় হয়, তাহলে 11 সাইজের মধ্যে নর্মাল থাকে, এর থেকে মনে করেন 14, 16 ওইভাবে আপনারা দিতে পারেন, নিজের ইচ্ছে মতো দিতে পারেন। তারপরে ব্যাক করে দিবেন, ওটা লেখাটা হয়ে গেল। তাহলে লেখা যদি আপনাদের একটু বোল্ড করতে মনে হয়, বড় করতে চান,
তাহলে বি বি অপশনের মধ্যে চাপ দিবেন, তাহলে লেখা বোল্ড হয়ে গেল। তাহলে যদি একটু বাঁকা লাইন আছে না, বাঁকা করতে গেলে এই যে আই বোতাম আছে যে, আই এর মধ্যে চাপ দিবেন। যদি লেখার নিচে যদি একটা লাইন, একটা মানে দাগ দিতে মন চায় একটা লাইন, তাহলে এই ইউর নিচে যে লাইন আছে ওই লাইনের মধ্যে চাপ দিবেন। এই যে যেহেতু অলরেডি একটা লাইন চলে আসলো, আমরা লাইন নিব না, বাঁকাও করবো না, তাহলে সোজা থাকবে। তাহলে লেখার ডিজাইন পাল্টাইতে চাইলে ডিজাইনে পাল্টানো যাবে, এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে এটাও আপনারা করে নিতে পারেন। মানে একটা চাপ দিলে একটা একটা লেখার ডিজাইন চলে আসবে। এই যে দেখে ওভাবে ওভাবে দিতে পারেন। তাহলে এই গেল, ওইটা ওইভাবে রইল। এরপরে কি করবেন আপনারা, আপনাদের কতক্ষণ লাগবে ওইটা এখান থেকে হিসাব করে নেবেন। মনে করেন এখানে 3 ঘর বাদ দিয়ে গেল, আমরা 1 মাসের জন্য করব, 30 দিনের জন্য করবো মনে করেন, তাহলে এখানে পর্যন্ত চাপ দিবেন। 30 ঘরের মধ্যে একেবারে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে মার্ক হয়ে গেল, মানে টোটাল ঘরগুলো মার্ক হয়ে গেল। ওগুলো আগে পরেও করতে পারেন, পরে বেশিও করা যাবে, কমানো যাবে, এটা সমস্যা নাই। তাহলে আপাতত দেখাচ্ছি, একটা দেখলে অনেকগুলো আপনারা শিখে নিতে পারবেন। অলরেডি অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য কাজে আসবে আর কি। তাহলে এটা মার্ক করার পরে এই নিচের লাইনের মধ্যে চাপ দিবেন। এরপর এখানে দেখেন বর্ডার লাইনের আছে, এখানে বর্ডার লেখাতে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে। এখানে আমরা সবগুলো ঘর যাতে দাগ থাকে ওইভাবে আমরা করবো, বর্ডার থাকে ওইভাবে করবো। এই যে মাঝখানে ফুল বর্ডারটাতে দিয়ে দিলাম, তাহলে সবগুলো একটা ফরম্যাট হয়ে গেল। তাহলে এগুলো এখন তো কিন্তু ফরম্যাট দেখা যাচ্ছে না, তাই না? তাহলে ওইটাতে যদি আপনারা শুরুতে হেডলাইনে একটা কালার নিয়ে আসতে হবে, কালার করার জন্য হেডলাইনের মধ্যে সাব কাজ করি ওই ঘরটা সিলেক্ট করবেন। পরে এই যে মাঝের পাশে যে একটা এই চিহ্ন আছে, এর পরে বি এ এর মাঝখানে আরেকটা যে ঘর আছে ওই ঘরের মধ্যে চাপ দিয়ে এখানে অনেকগুলো কালার দেখতে পারবেন। এই কালারের মধ্যে আপনাদের যেটা হেডলাইনের মধ্যে দেওয়ার মন চায় ওইটা দিতে পারেন। হেডলাইন বেশি কালারিং করলে সুন্দর হবে না, মনে করেন এইভাবেও করতে পারেন। এত কালারিং তো আর করলে সুন্দর হবে না। অফিসিয়াল ফরম্যাট যদি হয়, এই যে অল্প হালকা একটু কালার যেটা আছে ওইটা দেন, না হলে এই কালোটা এটাও দিতে পারেন। তাহলে এটাই দিয়ে আমি, এটাই সুন্দর দেখা যাচ্ছে। তাহলে এই দ্বিতীয় ঘরের মধ্যে এখন কি আসবে, তাহলে এখানে প্রথমে আপনাদের সিরিয়াল থাকতে হবে একটা। তাহলে আমি সিরিয়ালটা লিখে দিলাম এখানে, এটা ঘরে সিরিয়াল হবে। তাহলে এই ঘরে হবে আইটেমের নাম, আইটেম আইটেম দিলাম। পরের ঘরের মধ্যে মনে করেন এই ইউনিট, ইউনিট কত ইউনিট নেবেন। এই পরের ঘরের মধ্যে এই কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিলাম। এই পরের ঘরের মধ্যে প্রাইস, প্রাইস। তাহলে পরের ঘরের মধ্যে টোটাল, সরি টোটাল। পরের ঘরের মধ্যে মনে করেন একটা রিমার্কস দিয়ে দিলেন, মানে যদিও কোনো দিয়ে দিলাম, মানে মালামাল পাঠানোর সময় যদি কোনো ধরনের মিসিং হয়, বেশি চলে আসে কম চলে আসে, ওই ঘরের মধ্যে মানে যাতে লিখে রাখবেন। তাহলে ওইভাবে দিলাম। তাহলে সবগুলো এখন এই যে লেখাগুলো কিন্তু কোনাতে কোনাতে এই যে এক পাশে দেখা যাচ্ছে, ওগুলো সবগুলো এক সাইডে দেখা গেলে একটু সুন্দর দেখা যাচ্ছে না, লেখাগুলো মাঝখানে দেখা গেলে একটু সুন্দর হবে না। তাহলে এই জন্য আপনারা কি করবেন, একেবারে পুরো ফরম্যাটটাই সিলেক্ট করবেন। একেবারে এই মাঝখানে এই উপরের লাইনে কাজ করার পরে একেবারে এই যে এই সাইডের একেবারে ডান সাইডের নিচের কোণাটা এসে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে একেবারে এই যে ডান পাশের যে বাম পাশের যে নিচের একেবারে কোণার মধ্যে সাইডটা ডট দেওয়া একটা লাইন আছে, ওটাতে চাপ দেওয়ার পরে এই অপশনগুলো আবার পাবেন।
এই অপশনগুলোর মধ্যে এটার মধ্যে চাপ দিবেন। মাঝখানের যে চারটা চারটা লাইন আছে ওখানে যে মাঝখানে যে লাইনটা আছে সবগুলো মাঝখানে যদি দেখা যাচ্ছে ওটা দেখলে বোঝা যায়। ওই লাইনের মধ্যে চাপ দিলে আমরা কিন্তু সবগুলো চলে আসবে, মাঝখানে লেখা চলে আসবে। তারপরে এই যে টান দিয়ে নিচের অপশনগুলো দেখবেন, রেসাইজ নামের একটা অপশন আছে, রেসাইজের মধ্যে যাবেন। রেসাইজে যাওয়ার পরে রেসাইজ চাপ দিবেন, তাহলে উপরে 14.14.25 দেখা যাচ্ছে। ওইখানে মনে করেন আপনারা বাস বাস দেন, বাস দিলে একটা নিয়মিত ফরম্যাটের সাইজ হবে। তাহলে ওখানে এই ফরম্যাটটা যদি আপনারা প্রিন্ট করার পরে কলম দিয়ে হাতে লিখতে যান তাহলে লেখার মানে সুযোগ বোতামে হবে। তাহলে নিচেতে মনে করেন 11 দেন, 11 দিলে অফিসিয়াল মানে এটা তো সাইজ নিয়ে আপনাদের মানে নাম যদি মানুষের নাম লিখতে যান তাহলে কিছু বড় করতে হবে, যদিও এই টাইপিং করতে যান তাহলে মানে হালকা সরু হলেও চলে, ওইভাবে আর কি। যদি আপনাদের যদি আইটেমের নাম বড় হয় তাহলে ওই ঘরগুলো বড় করতে হবে, যেখানে যতটা অক্ষর ঢুকাবেন অতটাই বড় হইতে হবে আর কি। এভাবে দিলাম, এই মোটামুটি একটা সাইজের মধ্যে চলে আসলো। তাহলে এখান থেকে এটা অন্যভাবেও করা যায়। আবার যদি মনে করেন এই যে এসএল সিরিয়াল নম্বরের ঘর তো আপনাদের অত বড় লাগবে না, তাহলে ওইটাকে এখানে সিলেক্ট করে এখানে এইভাবে টান দিয়ে ছোট করে নিতে পারেন। তাহলে আইটেমের নাম অনেক লম্বাও হয়ে থাকে, কারণ বেশি লেখা থাকে। এই জন্য এটাকে উপরে সি অপশনের মধ্যে, যেহেতু সি অপশনের মধ্যে এই যে পড়ছে আইটেমের নাম পড়ছে, তো সিটাতে সিলেক্ট করবেন। সি সিলেক্ট করার পরে এখান থেকে এইভাবে টান দিয়ে ওই ঘরটা বড় করে দিতে পারবেন। তাহলে আপনাদের